শীতের মৌসুমে আমরা বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকি। পিঠে বানানোর জন্য আমি একটা বলের মধ্যে 2 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়া একসাথে নিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 1 বাটির চাইতে একটু কম চিনি নিয়ে নিলাম। একসাথে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার কুসুম গরম পানি দিয়ে দিলাম। একটা চামচ নিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে পাতলা একটা বেটার বানিয়ে নেব। এবার চলে গেলাম চুলার কাছে। একটা কড়াইতে তেল গরম। এবার ব্যাটার থেকে কিছু অংশ তেলের মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ঝটপট ফুলকো মালপোয়া। এবার দুপুরে রান্নার জন্য আলু আর পেঁয়াজের কলি ভেজে নিলাম আমি। এবার চলে আসলাম ফুলকপি রান্না করার জন্য। ফুলকপি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে ফুলকপি একটু ভেজে রান্না করলে ফুলকপির যে নিজস্ব গন্ধ আছে সেটা থাকে না। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণে। সামান্য জিরে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি। এবার কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়ে উপর থেকে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিলে ফুলকপির তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম। ঝটপট তৈরি হয়ে গেল মালপোয়া পিঠা দুপুরের রান্না।